লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে, কিন্তু আমি এখান থেকে কি করে পালাবো? এখান থেকে পালিয়ে যাওয়ার মতো কোনো পথও খুঁজে পাচ্ছি না। হে প্রভু, আমায় সাহায্য করুন, আমায় পথ দেখান। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। এসো মায়াসু, আমার মিত্র, স্বাগত তোমায়। তুমি বহুদিন বাদে স্মরণ করেছো এই মিত্রকে, অবশ্যই কোনো বিশেষ কারণ আছে। আমার পুত্র। আমাকে স্মরণ করার কারণ তোমার পুত্র? ঠিক বুঝলাম না। আমার পুত্রের ব্যবহার আর মনোভাব দেখে আমিও এইভাবেই বিচলিত হয়েছিলাম। কি করেছে ও? আমারই পুত্র তার নিজের পিতাকে অপরাধী বলে। কিসের জন্য? গরুর আর তার মায়ের সঙ্গে করা আচরণের কারণে আমাদের শত্রু গরুরের কাছে, বিষ্ণুর কাছে আমায় ক্ষমা চাইতে বলছে। তাতে নাকি আমি উদ্ধার হব, তাতে নাকি আমি মুক্তি পাবো, কালীয় নাগের মুক্তি হবে। আর কি বলেছে? কি করে ও? বিষ্ণুর নাম জপ করে সারাক্ষণ। আর তুমি ওকে জপ করতে দাও, আর তাও এই মহলে? তুমি কি ওকে নাগলোকের পরম্পরা সম্পর্কে জানাওনি কালিও? এটা তুমি কি করে করতে পারলে? আর যদি এ কথা সত্যি হয়, তাহলে একটা কথা জেনে রেখো কালিও, সমগ্র নাগলোক তোমার আর তোমার পুত্রের বিরুদ্ধে চলে যাবে, তখন সমস্যায় পড়বে। এটুকু বোঝার মতো বুদ্ধি তোমার আছে? বুঝি আমি, সব বুঝি আমি। তাহলে ওকে আটকানোর কি ব্যবস্থা করেছো তুমি? হৃদয়কে পাথর বানিয়েছি, রসাতলে ফেলে দিয়েছি। উত্তম, অতি উত্তম কাজ করেছো তুমি কালিও। নিজের শত্রু এবং বিরোধীদের থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম স্থান ওটা। ওখানে একবার যে গেছে, সে আর কখনো ফিরে আসেনি। জীবনভর ওখানেই পচে গলে মরবে। কেন, নিজের সিদ্ধান্তেই অখুশি? একটুও না। না তো কালীও নিজের সিদ্ধান্তে কখনো অখুশি হয়, না অনুতাপ করে। আর সেই কারণেই তো আমার বন্ধু কালিও জগৎ সংসারের কাছে কালের থেকেও ভয়ঙ্কর। মিত্র, তোমাকে আমি একটা দায়িত্ব দিতে চাই। অবশ্যই, বলো কি করতে হবে আমায়? আমার পুত্র নাগ বংশের উত্তরাধিকারী, আমি চাই ওর মধ্যে থেকে তুমি বিষ্ণু ভক্তি সমাপ্ত করে দাও, যেভাবে পারো, যে কোনো পদ্ধতিতে। তখন ভুলে যেও ও কালীয় নাগের পুত্র। আমি চাই না ওকে কেউ নাগলোকের কলঙ্ক বলুক। ওর পরিচয় কখনোই নাগ বংশের কলঙ্ক হিসেবে হবে না। একদিন ওই হবে বিষ্ণুর ঘোর শত্রু। তাই ডেকেছি। মিত্র, চলি তাহলে। এসো। এই সত্যিটা সবার কাছে গোপন রাখতে হবে, বিশেষ করে কংসের কাছে। আমি জানি তুমি কোথায় যাচ্ছ। বলরাম, সরে যাও আমার সামনে থেকে, বাধা দিও না আমার কাজে। না, আমি সরব না কাকা। আমি তোমায় এই বিষাক্ত জলে নামতে দেব না। এই জলে নামলে তোমার সংকট হতে পারে কাকা। আমার জীবনের থেকে অধিক মূল্যবান তোমার কাকির জীবন। সরে যাও সামনে থেকে। কাকির জীবন যতটা মূল্যবান, তোমার জীবনও ততটাই মূল্যবান কাকা। তুমি হলে এই গোকুলবাসীদের একমাত্র আশা। এরকম বিপদের সময় তোমার যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের সবার কি হবে কাকা? আর কানাইয়ের যদি কিছু হয়ে যায়, তোমার কাকির কিছু হয়ে গেলে
আমি কি করে বেঁচে থাকবো? বলরাম লোকে কি বলবে? সর সামনে থেকে। কাকা, তোমায় কেউ কিচ্ছু বলবে না, কারণ তুমি শুধুমাত্র কানাইয়ের বাবা নও, বরং সকল গোকুলবাসীর সন্তানদের অভিভাবকও। তোমাকে যে কোনো একজনের প্রয়োজন নয়, সবার তোমাকে প্রয়োজন কাকা। তাই জন্য আমি তোমাকে অনুরোধ করছি। দাদা ঠিক বলছে কাকা, কানাইয়ের যতটা তোমাকে প্রয়োজন তার থেকে বেশি গোকুলবাসীদের তোমাকে প্রয়োজন। কিন্তু রাধা, আমার কানাই তো ছোট্ট একটা শিশু, আমার সহায়তা ছাড়াও কি করে? তোমাদের আশীর্বাদ ওকে সাহায্য করবে কাকা। হ্যাঁ কাকা, এই কথা ওই আমাদেরকে বলেছে যে যতক্ষণ আমার সাথে মা বাবার আশীর্বাদ আছে আমার কোনো ক্ষতি হতে পারে না। আমার পুরো বিশ্বাস আছে কাকা যে আমাদের প্রার্থনা আর তোমাদের আশীর্বাদ ওকে সুরক্ষিত রাখবে। ও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। হয়তো আমার এখানে থেকে যাওয়াই উচিত। হে নারায়ণ, কানাইকে রক্ষা করো। কোথায় গেল আমার আংটি? এখানেই তো পড়েছিল। কি হয়েছে প্রভু? কালিন্দী আমার আংটিটা এখানেই পড়েছে, কিন্তু খুঁজেই পাচ্ছি না। ছেড়ে দিন না প্রভু, সামান্য একটা আংটি পড়ে গেছে তো কি হয়েছে, ছাড়ুন না। না না কালিন্দী, তুমি জানো না এই আংটির গুরুত্ব। আমি ওটা হারাতে পারবো না। তো যতক্ষণ আমি আংটি খুঁজছি ততক্ষণ তুমি নাগলোকের দ্বার খোঁজো। একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। তুমি যাও, আংটি পেলেই আমি চলে আসবো। আমি যাচ্ছি, কিন্তু একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। ওটা এমন কি বিশেষ আংটি যেটা আপনি হারাতে চান না? ওটা শুধু আংটি নয়, ওটা হলো আমার মায়ের আশীর্বাদ। মা বলে মা বাবার আশীর্বাদ সন্তানদের রক্ষা কবচ হয়, যা বড় বড় সংকট থেকে রক্ষা করে। আর কালিও না অনেক বড় সংকট, আংটি ছাড়া ওর মুখোমুখি কি করে হব? তাই ওই আংটি খুঁজে পাওয়া ভীষণ প্রয়োজন। তাই তুমি যাও, বুঝেছো? বুঝেছি। মায়ের প্রতি আপনার যে ভালোবাসা সেটা আমার সাথে সারা সংসার দেখে নিল। তাহলে যাও। চলো কাকাসুর, তাড়াতাড়ি করো, নিচে নামাও। ওই স্থানকে আমি কাছে গিয়ে দেখতে চাই। অবশ্যই প্রভু। উড়তে উড়তে তুমি নিচে নামা ভুলে গেছো নাকি? ক্ষমা করবেন প্রভু, এমন মনে হলো যেন কোনো শক্তি পেছনে ধাক্কা দিল। পিছনে ধাক্কা দিল? ভগবান কংসকে? কে সে যে বাধা দিল ভগবান কংসের বাহনকে প্রবেশ করতে? কে সে যে এটা জানে না যে ভগবান কংস এই পুরো সৃষ্টির অধিপতি? পর্বত, প্রকৃতি, জল, স্থল, মানুষ, মহর্ষি এরা প্রত্যেকে আমার অধীনস্থ। এই ছলনার পিছনেও আবার ওই ছলনাকারী বিষ্ণু নেই তো? যদি এটা তোমার ছলনা হয় বিষ্ণু, তাহলে এবার আমি এমন ছলনা করব যে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবে আর কিচ্ছু করতে পারবে না তুমি ভগবান কংসের। চলো। আমার হাত তো আটকে গেল, কি করে বের করব? এর ভিতরে ঢুকে আমি আমার আংটি খুঁজে বের করব। মা, আমি তোমার আংটি হারাতে দেব না। নারায়ণ নারায়ণ, আপনার এই লীলা আমি একটুও বুঝতে পারছি না প্রভু। ওই আংটির রহস্য কি?
আর তা এত গুরুত্বপূর্ণ কেন প্রভু? এর কারণ তো আপনি তখনই জানতে পারবেন দেবর্ষি, যখন কানাইয়ের খোঁজা শেষ হবে। কিন্তু এটা প্রথমবার নয়। যখন অঙ্গুরীয় গর্তের মধ্যে পড়ে গেছিল, এমনটা যুগ যুগ ধরে হয়ে চলেছে। কিন্তু সম্ভবত এবার বিশেষ কিছু ঘটবে। আপনি প্রতীক্ষা করুন। অবশ্যই প্রভু। নারায়ণ নারায়ণ। এত আংটি! এর মধ্যে থেকে আমার আংটি খুঁজে বের করবো কি করে? এ তো বড় সমস্যা হয়ে গেল। কিন্তু খুঁজতে তো হবেই, না হলে আংটি ছাড়া গেলে মা ভীষণ রাগ করবে আর আমাকে আবার কক্ষে বন্ধ করে রাখবে। আর এইবারে তো আমাকে বেরোতেই দেবে না। তুমি নির্ভীক বালক, এই বয়সে এত দুঃসাহস! মা বলে যে সত্যের পথে চলে তার ভয় করে না। ভয় কি আপনার লাগে? কে তুমি? এমন কি প্রয়োজন পড়েছে যে এই ছোট্ট বালক এখানে এসেছে? সবার আগে আমি আপনাকে প্রণাম জানাই আর আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আমি শুধু এটুকুই জানতে চাই, এখানে আসার প্রয়োজনটা কি? আমার মায়ের দেওয়া আংটিটা খুঁজতে এসেছি। আমার আঙুল থেকে খুলে এখানেই পড়ে গেছে। এখানে তো তোমার কোনো আংটি পড়েনি, চলে যাও এখান থেকে। পড়েছে, এখানেই পড়েছে, আমি সত্যি বলছি। এই আংটির মধ্যেই আমার আংটি রয়েছে। আমাকে খুঁজতে দিন না। দাঁড়াও বালক, আমি এখানকার রক্ষক বাসুকি। আমি থাকতে এই আংটি তুমি ছুঁতেও পারবে না। এত দূর এসেছো, এটাই যথেষ্ট। তাহলে রক্ষক কাকা অনুমতি দিন না আমার আংটি খোঁজার। আমাকে বিশ্বাস করুন, আমি খুঁজে খুঁজে আমার আংটিটাই নেব, আপনার অন্য কোনো আংটি নেব না। আমি বলছি তো এখানে তোমার কোনো আংটি নেই। এসব আংটি অন্য কারোর। কার আংটি? একজন ব্যক্তি এত আংটি পরে? হ্যাঁ, কেবল একজনই। কিন্তু যতগুলো আংটি আছে, ওনার মতো 10 জন পড়লেও এই আংটি রয়ে যাবে। কি ভাবছো বালক? এটাই ভাবছি যে একজন ব্যক্তি এতগুলো আংটি পড়তে পারে। কে হতে পারে তিনি? আমার প্রভু শ্রী রামচন্দ্র। প্রভু শ্রীরাম? বালক, কেন নিজের সময় নষ্ট করছো? যাও, তোমার আংটি অন্য কোথাও খোঁজো। কোথায় আর খুঁজবো? যেখানে পড়েছে সেখানেই তো খুঁজছি, কিন্তু আপনি তো আমায় খুঁজতেই দিচ্ছেন না। রক্ষক কাকা, একবার আমাকে খুঁজতে দিন না। ভীষণ জেদিয়ে। যদি অন্য কেউ হতো তাহলে এক আঘাতেই অস্থি চুরমার করে দিতাম, কিন্তু কি করব, বালক যে। রক্ষক কাকা, আমাকে আংটিটা খুঁজতে দিন না। আমি তোমাকে বুঝিয়ে বলেছি এখানে যত আংটি আছে সব শ্রীরামের, তবু কেন কথা শুনছো না? আপনিও তো আমার কথা শুনছেন না। আমার মা বলে বালকরা জেদ করতেই পারে, কারণ ওরা কিছু বোঝে না, কিন্তু বড়রা তা করতে পারে না। ঠিক আছে, কিন্তু তুমি আংটিতে হাত লাগিও না। ঠিক আছে, হাত লাগাবো না। এটা কি করে সম্ভব? প্রভু শ্রীরামের আংটি এই বালকের আঙুলে কি করে ঢুকতে পারে? বালক, এটা পড়ো। আমি অবোধ, শ্রীরামের রূপকে চিনতেও পারিনি।
ক্ষমা প্রভু, ক্ষমা। আমি অজ্ঞানী, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে চিনতে পারিনি। সংসারের কল্যাণের জন্য প্রভু পুনর্জন্ম গ্রহণ করেছেন। প্রভু, আপনার দর্শন পেয়ে আমার জীবন ধন্য। রক্ষক কাকা, এবার আমার এখানে আসার কারণও সার্থক করে দিন। আমাকে আমার আংটি খোঁজার অনুমতি দিন। প্রভু, এই সমস্ত আংটি তো আপনারই। না না কাকা, আমার তো ওই মায়ের দেওয়া আংটিটাই চাই। পেয়ে গেছি রক্ষক কাকা, আংটি খুঁজে দেওয়ার জন্য ধন্যবাদ। আদেশ করুন প্রভু, আমি আপনার কি উপকার করতে পারি? কাকা, আমি কালিয়নাগের সাথে দেখা করব, কিন্তু নাগলোকের দ্বার পাচ্ছি না। আপনি কি নাগলোকের দ্বার কোন দিকে আছে বলতে পারবেন? অবশ্যই প্রভু। ধন্যবাদ রক্ষক কাকা। আপনি কে? ভয় পেয়ে গেলে বুঝে? একদম ভয় পেও না। আমি হলাম তোমার পিতার মিত্র মায়াসুর। এই সম্পূর্ণ নগরী এবং যে স্থানে এখন তুমি রয়েছো এ সকলই আমার। তুমি এখানে সম্পূর্ণ সুরক্ষিত। ঠান্ডা লাগছে বুঝি? খুব, এখানে খুব ঠান্ডা। বাইরে যেতে চাও? কোথায়? বাইরে যাওয়ার পথ নিয়ে যাব। শীঘ্র নিয়ে চলুন না, খুব ঠান্ডা লাগছে আমার। কাকা, তার জন্য তোমায় মায়াসুর কাকার কথা শুনতে হবে। আপনার সব কথা শুনবো। তাহলে ভুলে যাও ওই বিষ্ণুকে, বিসর্জন দাও ওই বিষ্ণুর প্রতি ভক্তি এই মুহূর্তে, এইক্ষণে। যত শীঘ্র তুমি আমার কথা মানবে তত শীঘ্র আমি তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাব। তা না হলে পরশ, বিষ্ণুর পরিচয় কি তুমি জানো? বিষ্ণু তোমার পিতার পরম শত্রু। পিতার শত্রু অর্থাৎ পুত্রের শত্রু। শত্রুর সাথে শত্রুতা করতে হয়, মিত্রতা নয়। তাই কোনোদিন ওই বিষ্ণুর নাম তুমি জপ করবে না, ওর কথা ভাববেও না। তা না হলে কোনোদিন এই রসাতল থেকে বেরোতে পারবে না। বুঝেছো তুমি? ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। পরশ, পরশ, আমি বারণ করা সত্ত্বেও তুমি বন্ধ করো এই জপ। ভগবতে পরশ, পরশ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। নাগলোকেও আমার কেউ ভক্ত আছে। কে হতে পারে সেই ভক্ত? কালিন্দী, তুমি এখানে কেন এসেছো? প্রভুকে সাহায্য করতে। যখন অনেকক্ষণ আপনি এলেন না, তখন খুঁজতে খুঁজতে আমি এখানে চলে এসেছি। আপনি কি কোনো চিন্তায় আছেন প্রভু? হ্যাঁ কালিন্দী, আমার মায়ের জন্য চিন্তা হচ্ছে। হয়তো মাখন নিয়ে বসে আছে আমার চিন্তায়। আর আমি এখনো এখানেই আছি। যেই উদ্দেশ্যে এসেছি তা এখনো পূরণ হয়নি। কি করব কিছু বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না, চলুন আমরা দুজনে মিলে কালিওকে খুঁজি। আমরা দুজন নয়, অর্থাৎ শুধু আমি। উদ্দেশ্য পূরণ করার জন্য শুধু আমি যাব। আমি কি আপনার সাথে থাকার যোগ্য নই প্রভু? তুমি তো সবসময় আমার সাথে আছো কালিন্দী। কিন্তু হ্যাঁ, যখনই আমার তোমাকে প্রয়োজন হবে তখন অবশ্যই তোমাকে আমি ডাকবো। যেমন আপনার ইচ্ছা। আমার
আমার পুত্র। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। আমার পরশ, নমো আমার পরশ, ভগবতে বাসুদেবায়। আমার পরশ, ওং এটা তো আমার পুত্রের কণ্ঠস্বর। পুত্র, পুত্র। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওং নমো বন্ধ করো বিষ্ণুর নাম জপ করা। পরশ বন্ধ করো। এটা তো সত্যি যে গরুর খুব বলবান ও আক্রমণাত্মক। আমার দৃঢ় বিশ্বাস যদি পিতা ওনার কাছে ক্ষমা চান তাহলে উনি অবশ্যই ক্ষমা করবেন। ওর নাম শুনলেও আমার শরীরে বিষের জ্বালা জাগে। নাম জপ করা বন্ধ করো। নিশ্চয় সুনিধি ওকে এই শিক্ষা দিয়েছে। ওই ওর হৃদয়ের পরিবর্তন করেছে। না হলে এক বালক কি করে জানবে কে বিষ্ণু? সবার আগে ওকেই শিক্ষা দিতে হবে, কঠোর শিক্ষা দিতে হবে ওকে। সুনিধি,